আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। ডয়েচে থারিকার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা ঘরে বসে জার্মান A1 ভাষা শিখছেন, তাদের জন্য কিছু ভোকাবুলারি নিয়ে এসেছি হোইভারের ভোটার বুক থেকে। হোইভারের ভোটার বুক অথবা ভিল্ডার বুক এই বইটা খুবই আ গুরুত্বপূর্ণ বা আপনি বলতে পারেন খুবই উপকারী যারা নতুন ভাষা শিখছে। এখানে বিভিন্ন টপিক অনুযায়ী ভোকাবুলারি ছবি সহ দেওয়া আছে, যেটা নতুন অবস্থায় শিখতে খুবই কার্যকরী। আমরা ইতিমধ্যে কিছু টপিক কভার করেছি এখান থেকে। আর আজকে আমরা শিখব দেয়ার টাগ। দেয়ার টাগ মানে হচ্ছে দিন, ডেইজ। তো আমরা দিন সম্পর্কে বা ডে সম্পর্কে জার্মানে কিছু ভোকাবুলারি শিখব। চলুন শুরু করছি। আচ্ছা, ডেয়ার টাগ এই দিন রিলেটেড কি হতে পারে? যেমন আজ, কাল, আগামীকাল, গতকাল, পরশু, তাই না? তো এই ক্ষেত্রে আমরা এই দিনগুলোকে কিভাবে বলবো, অথবা এই যে আমরা সপ্তাহের ৭ দিনের নাম, সেই সপ্তাহের ৭ দিনের নামই বা কি, সেই জিনিসগুলোই আমরা আজকের এই টপিকে শিখব। তো এইখানে আমি আজকে ২ টা টপিক নিয়ে কথা বলবো। একটা হচ্ছে ডেয়ার টাগ আর একটা হচ্ছে ভোকেন টাগ। তো ভোকেন টাগ হচ্ছে সপ্তাহ আর ডেয়ার টাগ মানে হচ্ছে দিন। তো আমরা প্রথমে দিন নিয়ে কথা বলি। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু নাম দেওয়া আছে। তো মুনটাগ, দিনস্টাগ, মিটভোগ, ডোনার্সটাগ, ফ্রাইটাগ। মানে এখানে সপ্তাহে ৭ দিনের নাম নয়, ৫ দিনের নাম দেওয়া আছে, যেহেতু আমরা দিন সম্পর্কে শিখব। তো বর্তমানে আমি যদি আজকের কথা বলি, ধরুন এখানে আজকে যে দিনটা ওরা বুঝাইছে সেটা হচ্ছে ধরেন মিটভোগ, যেমন আজকে, আজ। তো আজ হচ্ছে মিটভোগ। তো আজ যদি মিটওয়ার্ক হয় তাহলে গতকাল কি ছিল, তাই না? এই যে গতকাল, ইয়েস্টারডে অথবা গেস্টার্ন, এটা হচ্ছে গতকাল। এটা আজ, টুডে। এটা হচ্ছে ইয়েস্টারডে। এটা হচ্ছে টুমরো, মর্গেন। এখন এই যে মর্গেন আর গুটেন মর্গেন আমরা যে বলি, দুইটার মধ্যে ডিফারেন্ট কি? দুইটার মধ্যে ডিফারেন্ট হচ্ছে ক্যাপিটাল লেটার আর স্মল লেটার। এটা যদি ক্যাপিটাল লেটার হয় তাহলে যে মর্গেন, এটা হচ্ছে সকাল হয়ে যাবে। আর যদি স্মল লেটার দিয়ে বলি তাহলে এটা হচ্ছে আগামীকাল। তো আমরা আজকে, আজ যেটা সেটা হচ্ছে হয়টে, গতকাল যেটা সেটা হচ্ছে গেস্টার্ন, আগামীকাল যেটা সেটা হচ্ছে মর্গেন। তাহলে আগামীকালের আগের দিন বা পরের দিন, আগামীকালের পরের দিন মানে আগামী পরশু, এই যে আগামী পরশু সেটাকে বলে উভার মর্গেন, আগামী পরশু। আর এটা যে গত পরশু সেটাকে বলে ফর মর্গেন, মানে ফর মর্গেন। ফর হচ্ছে আফটার, আগে। তো এটা হচ্ছে গতকাল, গতকালের আগের দিন যেটা সেটা হচ্ছে ফরগেস্টার্ন। তো এখানে আমরা টোটাল ৫টা শিখলাম। সেটা হচ্ছে আজ, গতকাল, আগামীকাল, আগামী পরশু, গত পরশু। তো এই ক্ষেত্রে আমরা ডয়েচে কিভাবে বলবো? ডয়েচে সেটা হচ্ছে হয়টে, আজ, দেন গেস্টার্ন, গতকাল, মর্গেন, আগামীকাল, উভে মর্গেন, আগামী পরশু, ফরগেস্টার্ন, গত পরশু। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের দিন রিলেটেড। এখন এই যে দিনের সকাল, বিকাল, সন্ধ্যা, দুপুর, এগুলোও তো আছে, তাই না? তো এইটা আমরা কিভাবে বলতে পারি? যেমন গুটেন মর্গেন, শুভ সকাল। গুটেন মর্গেন, শুভ সকাল। যে মর্গেন সকাল, আর মর্গেন্স এটা হচ্ছে প্রতিদিনই যে সকাল, প্রতিদিনই সকাল যেটা হয় সেটা মর্গেন্স। দেন মিডট্যাগ, der মিডট্যাগ দুপুর, মিডট্যাগস প্রতিদিনই দুপুর যেটা হয়। der Abend সন্ধ্যা, Abends প্রতিদিনই সন্ধ্যা। Guten Abend আমরা গুড ইভিনিং যেটা বলি। গুড আফটারনুন, গুড Tag, guten Tag, দেন হচ্ছে গুটেন মর্গেন, গুটেন ট্যাগ, গুটেন আভেন, গুটেন নাক্ট। এভাবে আমরা যে গুটেন ট্যাগ দুপুরবেলাকে বলছি, ডে ট্যাগ দিন, আর ট্যাগস ওভার মানে প্রতিদিন, ট্যাগস ওভার মানে প্রতিদিন। গুটেন ট্যাগ শুভ দিন, এক্ষেত্রে আমরা গ্রিটিংস হিসেবে এটাকে বলে থাকি গুটেন ট্যাগ। ওকে, এখন আসি রাত, শুভরাত্রি কিভাবে বলবো? শুভরাত্রিকে বলে গুটে নাক্ট, কারণ দি নাক্ট, এই ক্ষেত্রে গুডে নাট। আর রাত, প্রতিদিনই যে রাত সেটা হচ্ছে নাটস।
তো এই ক্ষেত্রে আমাদের টাগ মানে দিনের রিলেটেড যে ভোকাবুলারি ছিল সেগুলো আমরা শিখে ফেলেছি। আবার একটু রিপিট করি। দিন রিলেটেড ভোকাবুলারির মধ্যে আছে heute, আজ, morgen, আগামীকাল, gestern, গতকাল, vorgestern, গত পরশু, overmorgen, আগামী আগামী পরশু, overmorgen, আগামী পরশু। দিনের বেলার ক্ষেত্রে বলে মর্গেন সকাল, গুডেন মর্গেন শুভ সকাল, মর্গেন্স প্রতিদিনই যে সকাল হয় সেই সকাল মর্গেন্স। দেন মিঠাগ দুপুর, মিঠাগস দুপুরবেলা, আভেন্ট সন্ধ্যা, গুডেন আভেন্ট শুভ সন্ধ্যা, আভেন্টস সন্ধ্যায়। দেন der Tag দিন, গুডেন টাগ শুভ দিন। দেন tagsüber প্রতিদিন। Die Nacht রাত, গুডে নাট শুভ রাত, নাটস নাটস এক্ষেত্রে রাতে বোঝাচ্ছে বা প্রতিদিন যে রাত হচ্ছে সেক্ষেত্রে। ওকে, ডি ভখে, ডি ভখে নতুন আরেকটা টপিক এটা। ডি ভখে, এই ডি ভখেতে সপ্তাহের ক্ষেত্রে কি আছে? ডি ভখে সপ্তাহ, ভখেনটাগ, ভখেনটাগ মানে হচ্ছে 7 দিন। আমরা যে 7 দিন এক সপ্তাহ বলি সেটাকে বলে ভখেনটাগ, 7 দিন। দেন হচ্ছে ভের্কটাগ অথবা এটাকে আরবাইটটাগও বলা হয়। ভের্কটাগ অথবা আরবাইটটাগ, এটা আমরা যে সপ্তাহে কাজ করি সেই কাজের যে দিনগুলো আছে সেই কাজের 5 দিনকে হচ্ছে ভের্কটাগ অথবা আরবাইটটাগ বলে। একটু বিরতি নিচ্ছি, আজান দিচ্ছে। ওকে, তো আমরা ছিলাম হচ্ছে দেয়ার ভের্কটাগ মানে হচ্ছে কাজের যে দিনগুলো আছে বা এটাকে আরবাইটটাগও বলে। তো সপ্তাহে 5 দিন আমরা যে কাজ করি সেই কাজের দিনগুলোকে ভের্কটাগ বলে। আর আমরা যে সপ্তাহে 2 দিন ছুটি কাটাই সেই ছুটির দিনকে বলে হচ্ছে ভখেনএন্ডে, ভখেনএন্ডে। তো এই ভখেনএন্ডে হচ্ছে আমাদের ছুটির দিন। ওকে, তাহলে আমরা এখন সপ্তাহে 7 দিনের নাম দেখব। মনটাগ, আচ্ছা, জার্মানিতে যেহেতু সপ্তাহে ছুটির দিন হচ্ছে শনি রবিবার, এই শনি রবিকে বারকে হচ্ছে ভখেন এন্ডে বলা হয়, সাপ্তাহিক ছুটির দিন। যেহেতু এটা সপ্তাহের শেষের দিনগুলো, এর ক্ষেত্রেও বলা হয় ভখেন এন্ডে, সপ্তাহের শেষের দিন অথবা ছুটির দিন, ভখেন এন্ডে। তো যেহেতু এটা হচ্ছে সপ্তাহের ছুটির দিন, তো ছুটি শেষ করে ওরা কাজ স্টার্ট করে হচ্ছে সোমবার থেকে। মন টাক, এই টাক মানে হচ্ছে ডে, ডাক মানে হচ্ছে ডে। তো আমরা যেমন বার বলি সোমবার, মঙ্গলবার, তো এটা সবখানেই আসবে টাগ যেগুলো আছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে সবগুলোতেই টাগ আছে কিন্তু একটাতে নাই, তাই না? এই যে একটা, এইটাতে টাগ নাই। এইটাতে কেন টাগ নাই? কারণ ওরা হচ্ছে 5 দিন হচ্ছে কাজের দিন মনে করে, 5 দিন হচ্ছে ওদের কাজের দিন। এক্ষেত্রে এই যে 5 দিন, এই 5 দিনের মধ্যে 2 দিন উপরে 2 দিন নিচে আর এটা হচ্ছে মাঝখানে। এই কারণে ওরা এটাকে মিট ভখ বলে। মিট ভখ মানে সপ্তাহের মধ্য দিন যেটা। ওরা জার্মানরা এক্ষেত্রে এটাকে সপ্তাহের মিডলে যে আছে এই কারণে এটাকে মিট ভখ বলে। আচ্ছা, তো সোমবার মনটাগ, মঙ্গলবার দিনস্টাগ, মঙ্গলবার দিনস্টাগ, বুধবার মিট ভখ, বুধবার মিট ভখ, বৃহস্পতিবার ডোনার্সটাগ, বৃহস্পতিবার ডোনার্সটাগ, শুক্রবার ফ্রাইটাগ, শুক্রবার ফ্রাইটাগ, শনিবার জামস্টাগ, রবিবার জোনটাগ। ওকে, আরেকবার একটু দেখি সপ্তাহে 7 দিনের নাম। মনটাগ, দিনস্টাগ, মিটভখ, ডোনার্সটাগ, ফ্রাইটাগ, সামটাগ, জোনটাগ, জামস্টাগ, জোনটাগ। তো এই সপ্তাহে 7 দিনের নাম আমরা মুখস্থ করে ফেলবো এবং এর সাথে যেই দিনের রিলেটেড আছে দিনগুলো সেগুলোও আমরা শেখার চেষ্টা করব। এক্ষেত্রে দিনগুলোকে কি বলে? যেমন ডি ভোখে সপ্তাহ, ডিয়ার ভখেনটাগ সাপ্তাহিক দিন, ভের্কটাগ কাজের দিন, ভখেনেন্ডে ছুটির দিন। এছাড়া দেয়ার টাগে কি আছে? দেয়ার টাগে আছে আমাদের আজকাল, আগামীকালকে কিভাবে বলতে হয়, যেমন হয়টে আজ, গেস্টার্ন গতকাল,
morgen আগামীকাল, übermorgen আগামী পরশু, vorgestern গত পরশু। এছাড়া আর কি আছে? der Morgen সকাল, guten Morgen শুভ সকাল, morgens সকালে, der Mittag দুপুর, দেন হচ্ছে mittags দুপুরে, der Abend সন্ধ্যা, abends সন্ধ্যায়, guten Abend শুভ সন্ধ্যা, der Tag দিন, guten Tag শুভ দিন, tags over মানে হচ্ছে প্রতিদিনই। এখানে die Nacht রাত, gute Nacht good night, nachts রাত্রে। তো এই জিনিসগুলো আমরা শিখে ফেলবো, মুখস্থ করে ফেলবো এবং প্রতিদিন আমরা একটা করে টপিক অনুযায়ী ভোকাবুলারি শিখবো। যেহেতু একটা নতুন ভাষা, যত বেশি পড়বো তত বেশি জানবো এবং যত বেশি প্র্যাকটিস করব তত ভালো বলতে পারবো। যদি আপনাদের জার্মান A1 রিলেটেড কোনো টপিকসে কোনো বিষয়ে জানার কিছু থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করছি আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই ধরনের ভিডিও আরও পেতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।